অবশেষে আজকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে রওনা দিব। আর অনেক দিনই হয়েছে বাবার বাড়িতে থাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এর জন্য সকাল সকালই খুবই তাড়াহুড়ো শুরু করে দিয়েছে আম্মু। আর আমার তো খুবই হঠাৎ করেই পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া চচ্চড়ি খেতে ইচ্ছা করছিল। পরে আব্বুকে বলেছিলাম, আর রাত্রে আব্বু পুঁই শাক আর মিষ্টি কুমড়া নিয়ে চলে এসেছে। তারপর তো সকাল 6টার সময় ঘুম থেকে উঠে এখানে আবার পুঁই শাক আর মিষ্টি কুমড়াগুলো কেটে নিচ্ছিলাম। আর আজকে তো চলে যাব, এর জন্য সকাল থেকে আম্মু উঠে রান্না করা শুরু করে দিয়েছে। একদিক দিয়ে আম্মু রান্না করছিল আর আরেক দিক দিয়ে আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম। আর সকালের নাস্তা হিসেবে এখানে পোলাও আর গরুর গোশত একসাথে গরম করে নিয়েছি। গতকাল রাতের পোলাও আর গরুর গোশত ছিল, ওগুলোই গরম করে তারপরে লেবু দিয়ে নিয়ে নিলাম। আর শসা ছিল না, তাই লেবু দিয়ে কাজটা চালিয়ে নিলাম। আর এইভাবে খেতে কিন্তু ভালোই লাগে। তারপরে তো এদিক দিয়ে আমি নাস্তা করে নিচ্ছিলাম। আর এর আগে এখানে আবার মিষ্টি কুমড়া আর পুঁই শাকগুলো কেটে নেওয়া শেষ। তারপরে আম্মু এখানে আবার মিষ্টি কুমড়া দিয়ে সে চচ্চড়িটা করছিল। এখানে পেঁয়াজ টিয়াজ সব ভেজে নিচ্ছিল আর এদিক দিয়ে মশলা রেডি করে নিচ্ছিল। আর আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি ছিল। আর এই বৃষ্টির মধ্যে আম্মু বারান্দাতেই রান্না শুরু করে দিয়েছে। তারপরে এই তো মশলাগুলোকে এখন কষিয়ে নিবে ভালো করে। আর অপরদিকে খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া আপনাদের ভাইয়াকে খেতে দিয়েছি। আর এই ফাঁকে আমি আবার আম কেটে নিচ্ছিলাম, যে খাওয়ার পরে আমটা দিব খেতে। তারপরে আমগুলো খুবই সুন্দর ছিল, দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর লাল ছিল, আর খেতেও খুব মিষ্টি ছিল। আর এখন আমি খাওয়া দাওয়া করে নিব। এখানে আম কেটে নিয়েছি আর তার সাথে তো পোলাও গরম করে নিয়েছিলামই। আর আমগুলো এভাবে কিউব কিউব করে কেটেছি। আমগুলো প্রচুর মিষ্টি ছিল। আর এখন আমি খাওয়া দাওয়া করে নিব। আর এই দিকে আবার আমার ছোট দুই ভাই এসে বসে গিয়েছে, যে আপু আমাদেরও একটু খাইয়ে দাও। তারপরে তাদের একটু খাইয়ে দিচ্ছিলাম, আমি খাচ্ছিলাম। আর এদিক দিয়ে আম্মু আবার গরুর গোশত রান্না করে দিবে আমাকে, আমার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এখানে গরুর গোশতগুলো ভিজতে দেরি হয়েছে, তাই হাত দিয়ে কোনো রকম ছাড়িয়ে নিচ্ছিল। আর এইভাবে পরে ছাড়িয়ে গোশতটা সুন্দর করে ধুয়ে এখন হাতে মাখিয়ে গরুর গোশত রান্না করবে। আর আম্মুর হাতে মাখানো গরুর গোশত আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর তারপরে এই তো আম্মু ভালো করে হাতে মাখিয়ে গরুর গোশতটাকে চুলাতে বসিয়ে দিবে এখন। আর এদিক দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম গরুর গোশততে। আর এই তো গোশতটা কষিয়ে নেওয়া শেষ। তারপরে পানি দিয়ে দিবে। আর গোশতে কোনো রকম ঝোল রাখবে না, কারণ অনেক দূরে পথ, তো আবার ঝোল রাখলে পুরা ব্যাগ ট্যাগ নষ্ট হয়ে যেতে পারে, তাই মাখা মাখা করে রান্না করতে বলেছি। আর এদিক দিয়ে তো ঝোলও দেওয়া শেষ। তারপরে শুকিয়ে এসেছে ঝোলটা, আরও একটু মাখা মাখা করে নামিয়ে নিবে। তারপরে এই তো রান্না বান্না শেষ। আর আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, নেক্সট ভিডিওতে আপনাদের আরও অনেক কিছু শেয়ার করব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।